একজোট হয়ে ইরানের ভূখণ্ডে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল ও বিশ্বমোড়ল আমেরিকা। ইরানের পরমাণু কর্মসূচি থামানো ও মিসাইল সক্ষমতার কোমর ভেঙে দেওয়াই ছিল মূল উদ্দেশ্য। সেই অনুযায়ী ইরানের মাটির নিচে লুকানো ফোর্দো পরমাণু কেন্দ্রসহ সব গোপন মিসাইল কারখানায় হামলা চালায় ইসরায়েল ও আমেরিকা। হামলার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের পরমাণু অস্ত্র তৈরির স্বপ্ন চিরতরে শেষ করে দেওয়া হয়েছে। কিন্তু ট্রাম্পের এই দাবিকে ভুল প্রমাণ করে অবিশ্বাস্যভাবে সেই হামলার ক্ষত পুষিয়ে নিয়েছে ইরান। ইতোমধ্যে পরমাণু কেন্দ্রগুলোর ক্ষয়ক্ষতি মেরামত করে আবারও নতুন করে কাজ শুরু করেছে দেশটি। এমনকি পরবর্তী সংঘাতের জন্য নিজেদের মিসাইলগুলো আপগ্রেড করে ফেলেছে তেহরান। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে খোঁচা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি ধ্বংসে ট্রাম্পকে কেবল স্বপ্নই দেখে যেতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। সোমবার শত শত ইরানি ক্রীড়াবিদ ও পদকপ্রাপ্তদের সাথে এক বৈঠকে এমন মন্তব্য করেন খামেনি। ট্রাম্পের তীব্র সমালোচনা করে খামেনি বলেন, ট্রাম্প সম্প্রতি বলেছিলেন যে তিনি ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করেছেন। আপনি স্বপ্নই দেখতে থাকুন, কিন্তু একটি দেশ পরমাণু কর্মসূচি চালাতে পারবে কি পারবে না সে বিষয়ে প্রেসক্রিপশন দেওয়ার আপনি কে? গত 13 অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দিতে গিয়ে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্প জানান, পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে আলোচনার দরজা এখনও খোলা রেখেছেন তিনি। ট্রাম্পের সেই মন্তব্যের তীব্র সমালোচনা করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি। তিনি বলেন, ট্রাম্পের সাম্প্রতিক আচরণের উদ্দেশ্য হল জায়নবাদী ইসরায়েলের মনোবল বাড়ানো। ইরানের সম্পর্কে আজগুবি কথা বলে নিজের বাহাদুরি দেখাতেই ট্রাম্প এসব বলে বেড়াচ্ছেন। যদি সে সত্যিই শক্তিশালী হয়, তাহলে আমেরিকার বিভিন্ন রাজ্যের লাখ লাখ মানুষ যারা তার বিরুদ্ধে প্রতিবাদ করছে, আগে তাদের শান্ত করুক। ফিলিস্তিনের গাজায় গণহত্যার বিষয়ে আমেরিকা ও ট্রাম্পের ভূমিকার কথা উল্লেখ করেন খামেনি। আমেরিকাই ইসরায়েলিদের নানা অপরাধের মূল মদতদাতা বলেও উল্লেখ করেন তিনি। কারণ গাজার নিরপরাধ মানুষের উপর যে অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল, সেগুলো আমেরিকায় সরবরাহ করেছে। আর এ কারণেই সন্ত্রাসবাদীর বিরুদ্ধে আমেরিকার লড়াইয়ের বিষয়ে ট্রাম্পের দাবিকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেন খামেনি। তিনি বলেন, গাজা যুদ্ধে 20,000-এর বেশি শিশু ও নবজাতক শহীদ হয়েছে। তারা কি সন্ত্রাসী ছিল? আমেরিকাই আসল সন্ত্রাসী। সাম্প্রতিক সময়ে ভারত, পাকিস্তান ও গাজা যুদ্ধ থামিয়ে নিজেকে শান্তির দূত হিসেবে জাহির করার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। অথচ অনেকেরই অভিযোগ, এসব যুদ্ধ আমেরিকারই লাগানো। ট্রাম্পের এই স্ট্যান্ডবাজির সমালোচনা করে খামেনি বলেন, ট্রাম্প নিজেকে ডিল মেকার হিসেবে বর্ণনা করেছেন। কিন্তু যদি জবরদস্তি করে ডিল করা হয়, তা বুলিং ছাড়া কিছুই নয়। ট্রাম্পের এই স্ট্যান্ডবাজি ইরান কখনো মানবে না বলেও হুঁশিয়ারি দেন খামেনি।